সিলেটের এই যে স্বাদু পানি বা মিঠা পানির এই যে জলবন, অত্যন্ত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। এই যে রাতারগুল, এটা গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আপনারাও এখানে আসতে পারেন, খুবই সুন্দর পরিবেশ। এই যে মিঠা পানির এই যে জলাবন দেখতেছেন, এই যে জলাবনটা, এটা বিশ্বের মধ্যে শুধু 22টি এই জলাবন রয়েছে। তার মধ্যে এই যে ভারত উপমহাদেশে এই জলাবন হচ্ছে ভারত উপমহাদেশে এই জলাবন শ্রীলঙ্কা এবং এই যে বাংলাদেশে অবস্থিত। খুবই একটি সুন্দর পরিবেশ এখানকার। আমরা যতই সময় পার করছি ততই ভিতরের এই যে স্বাদু পানির এই যে জলাবনটা, এটা স্বাভাবিকভাবে এখানে আমরা 4 থেকে 7 মাস এখানে এই যে পানি থাকে 20 থেকে 30 ফুট। আর যখন বর্ষার সময় সবচাইতে ভালো একটা পরিবেশ থাকে, তার বর্ষা শেষে এখানকার পানি কম থাকলেও কমপক্ষে এখানে 10 ফুট পানি থাকে। আর এখন 20 থেকে 30 ফুট পানি রয়েছে। এই যে আমরা আমাদের অফিসের কলিগ এবং ওই যে আমাদের বন্ধুদেরকে নিয়ে এখানে চলে আসলাম, খুবই ভালো লাগতেছে। আমরা এখানকার সবাইকে আহ্বান করব এখানে আপনারা এসে আপনারা মানসিক প্রশান্তি, পাশাপাশি আপনারা রিফ্রেশ, আপনাদের মন চাঙ্গা হবে। আপনারা হচ্ছে একটা ভালো একটা উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। আমাদের এই যে অফিসের কলিগরা, এই যে রুহুল আমিন খান এবং আমাদের সিলেটের শ্রীমঙ্গলের বন্ধুদেরকে নিয়ে আসলাম, খুবই ভালো লাগতেছে। এখানে রাতারগুল ভ্রমণ শেষে আজকে আমরা বাংলাদেশ এবং আফগানিস্তানের যে T20 প্রথম ম্যাচ, সেটা ইনশাল্লাহ দেখব। আশা করি আকাশের অবস্থা যদি ভালো থাকে তাহলে ভালো একটা ম্যাচ বাংলাদেশ উপহার দিবে এবং আমরা বাংলাদেশকে জয়ী হিসেবে দেখতে চাই, বাংলাদেশের জয় নিয়ে ফিরতে চাই। এবং পাশাপাশি যারা রাতারগুল আসবেন, রাতারগুল থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব খুবই কম। এখান থেকে 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনারা ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে পারবেন। তো যারা এখানে আসবেন, এই দুইটা স্পট খুব কাছাকাছি। আমরা আহ্বান করব আপনারা দুইটা স্পট একসাথে ঘুরে দেখবেন, আপনারা উপভোগ করবেন, সেই কামনা থাকবে। এই যে আমাদের রুহুল আমিন খান এবং আমাদের এই যে বন্ধুরা, আমরা এই যে রাতারগুল অত্যন্ত সুন্দর পরিবেশগুলো আমরা নৌকা যুগে এই যে আমরা ভ্রমণ করতেছি, দেখতেছি। এখানকার যে রাতারগুল এই যে জলাবন বা রাতারগুল, এটাকে সোয়াম্প ফরেস্ট নামেও এটার পরিচিতি রয়েছে। বাংলাদেশের এই যে মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট, এটার যে আয়তন কিন্তু 3325 একর। আর এখানে এর মধ্যে 504 একর হচ্ছে এই যে 1973 সালে এটা বন্য প্রাণী অভয়ারণ্য হিসাবে এটার ঘোষণা করা হয়েছে। এই যে আপনারা বনটা দেখতেছেন, এই বনে কিন্তু হচ্ছে সবচাইতে যে এই যে গাছগুলো দেখতেছেন, এটা হচ্ছে করজ গাছ। এখানে কিন্তু করজ গাছের সংখ্যাই সবচাইতে বেশি। এছাড়াও এখানে বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জলসহিষ্ণু গাছ রয়েছে। জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ, আরও রয়েছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, বটগাছ এই বনে রয়েছে। এছাড়া বিভিন্ন সাপ রয়েছে, বানর রয়েছে, গুইসাপ, সাদাবক, কানাবক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকুড়ি, এইসব যে ঘুঘু সহ এসব বিভিন্ন গাছ রয়েছে। এই যে আমাদের আরও কিছু ভাই দেখতেছেন, এই যে সুন্দরভাবে গাছে উঠে ওনারা হচ্ছে বানরের জন্য অপেক্ষা করছেন, বানরের সাথে ওনারা খেলা করবেন। খুবই ভালো একটি পরিবেশ। এই যে দেখতেছেন, আমরা এখন ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এখানে আরও অনেক পর্যটক, এখানে কিন্তু এই যে আমাদের হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অনেক পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এখানকার যে পরিবেশ খুবই মনোরম পরিবেশ। আমরা আশা করব আপনারাও এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মনকে চাঙ্গা করবেন, আপনাদের কাজের স্পৃহা বাড়বে, আপনাদের মন উজ্জীবিত থাকবে। এছাড়াও এখানে বিভিন্ন ফরেনারও সঙ্গেও আমরা কথা বলেছি, ওনারাও এখানে এসেছেন। তো
আমরা কিন্তু এখন রাতারগুল যে সোয়াম ফরেস্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি। এই সোয়াম ফরেস্ট থেকে মাত্র বের হলাম, এখন আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। এই যে আপনারা দেখতেছেন, এই যে আমরা কিন্তু এই যে আমাদের সহকর্মী বৃন্দ এবং এই যে আমাদের বন্ধুদের সাথে আমরা এই যে রাতারগুল ভ্রমণ করলাম। ওই যে হচ্ছে সোয়াম ফরেস্ট, আমরা ওইখান থেকে আসছি তখন প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে আমরা কিন্তু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ। আমরা সেই ভোলাগঞ্জ থেকে আবারও আপনাদের সাথে ভিডিওতে সংযুক্ত হব, সেই আশা ব্যক্ত করে আমি রুহুল আমিন খান এবং আমাদের সাথে আছেন শফিউল আলম সুজন সাহেব সহ আরও যারা সহকর্মী আছেন, সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু চলে আসলাম রাতারগুল থেকে, চলে আসলাম সিলেটের ভোলাগঞ্জের এই যে সাদা পাথর নামক স্থানে। এই যে সাদা পাথরের এই যে দেখেন আপনারা মনোরম পরিবেশ, একদিকে এই যে ভারতের যে মেঘালয় রাজ্য, এই যে পাহাড় পর্বতের সাথে মেঘের যে একটা খেলা করছে, পাশাপাশি এই যে পাথর, স্বচ্ছ পাথর এবং স্বচ্ছ পানির স্রোত এখানকার পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। আর এখানকার থেকে যে আমাদের কিন্তু অনেক পাথর উত্তোলন হয়, এখানের পরিবেশ অত্যন্ত ভালো। আপনারা এখানে এসে ভ্রমণ করবেন, এখানে এসে আপনারা ঘুরে দেখে যাবেন এই যে পানি কতটা স্বচ্ছ। আপনি এখানে যদি না দেখেন তাহলে বোঝাই যাবে না, পানি একদম স্বচ্ছ, খুবই অন্যরকম এক পরিবেশ। আর এই ভোলাগঞ্জে থেকে কিন্তু সবচাইতে বেশি পাথর উত্তোলন করা হয়। এটা কিন্তু খুবই এখানে পর্যটকদের আনাগোনা সবচাইতে বেশি। এই যে পর্যটক দেখছেন, সারা বাংলাদেশ থেকে শত শত পর্যটক এখানে ভিড় করছে। আমরা কিন্তু খুবই ভালো এনজয় করছি। এখন গোসল করব, গোসল করার পূর্বে এই যে আপনাদেরকে একটু জানাচ্ছি যে আমরা এখানে এসে রাতারগুল থেকে এখানে এসে পৌঁছলাম।